আবারও জলে গেল কয়েক কোটি টাকা। আলিপুরদুয়ারে সভা করতে গেলেন ফ্লপ মাস্টার এবং স্বাভাবিকভাবে সেখানে নজর ছিল আমাদের, যেমনভাবে নজর ছিল যে বারুইপুরে যখন র্যাম্প তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা করছেন, ঠিক সেই সময় চাঁচলে, মালদায়, আমবাগানে সভা করলেন শুভেন্দু অধিকারী হাইকোর্টের পারমিশন নিয়ে। পুলিশ পারমিশন দিচ্ছিল না। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে র্যাম্প করে করে সভাগুলো করছেন তাতে পুলিশ পারমিশন আছে? মানে পুলিশ পারমিশন তো আছেই, কিন্তু পুলিশ কি প্রাথমিকভাবে কোনো জায়গায় বিরোধিতা করেছে? বারুইপুর কিংবা ধরুন গতকাল যে সভা করলেন আলিপুরদুয়ারে, সভা তো করলেন, কয়েক কোটি টাকা খরচা করে র্যাম্প, পেলাই অ্যারেঞ্জমেন্ট, লোক হলো না এবং শেষ পর্যন্ত কয়েক কোটি টাকা জলে গেল। ঠিক সেই সময় দাঁড়িয়ে আলিপুরদুয়ারে যখন ফ্লপ মাস্টার সভা করছেন, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী সভা করছেন কিন্তু ভাটপাড়ায়। কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব, পাশাপাশি দেখাবো। আমি প্রথমে আপনাদের দেখাচ্ছিলাম, এতক্ষণ আপনারা দেখছিলেন যে যেখানে দাঁড়িয়ে একটার পর একটা সভা করছেন র্যাম্প মাস্টার, কিন্তু সেখানে লোক জমায়েত হচ্ছে না, সেই দৃশ্যটা আপনারা দেখলেন। আর এইবার দেখুন, চলুন ভাটপাড়ায়, সেখানে কাতারে কাতারে কীভাবে মানুষ সমবেত হয়েছে সেটাও দেখুন। আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে, জয় মা কালী বলে বঙ্গ জিততে হবে। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠের নাম করে আমাদের এবারে বঙ্গ তুলে দিতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, দেশের প্রধানমন্ত্রী, যিনি পাকিস্তানের ভিতরে একবার নয় ভারতবর্ষের বীর সেনাদের নিয়ে অন্দর ঘুষকে তিনবার মারা, সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। পহেলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে কলমা পড়তে না পারার জন্য, হাতে তাগা থাকার জন্য হিন্দুদের মারল। আর আমাদের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ডেকে বললেন, आपको जो मर्जी कर लीजिए, कब करना है, कहां करना है, अब कितना करना है, सब जिम्मेदारी देश का सरकार आपको देता है। हमारा 3 बाहिनी एयरफोर्स से लेकर स्थल और नौसेना, उन्होंने मुंह तोड़ जवाब दे दिया। पूरा मासूद अजहर का घाटी को तबाही करते हुए पूरा মাসুদ का फैमिली को नाम निशान मिटाने का काम বন্ধ করে ছাপ্পা মেরেছে। তারপরেও আমরা এই রাজ্যে 39% ভোট পেয়েছি। আমাদের সঙ্গে তফাৎ কত ছিল? তৃণমূলের মাত্র 40 লক্ষ। এসআইআর এর প্রথম দফায় নাম বাদ গেছে কত? 58 লক্ষ। যত অ্যাবসেন্ট ভোটার, কে ভোট দিত বলিए ना, कौन वोट देना? जितना डेड वोटर, शाम को 6 बजे तक चुनाव चलता है, कैमरा बंद करे कौन डालता है? टीएमसी का गुंडा लोग डालता है। 7 चरण 8 चरण का फायदा लेते हुए इस क्षेत्र में जितना एब्सेंट वोटर, डेड वोटर, फेक वोटर, डबल डिफरेंट वोटर, सब वो लोग डालता है। मेरा बात आप समझ लिया ना? आमडांगा में कौन डालता है, टीटागढ़ में कौन डालता है, स्पेशल कैटेगरी है उनका, वो लोग वोट डालता है। और जब कलकत्ता कॉर्पोरेशन का चुनाव होता है, यहां सब जाता है वोट डालने के लिए कलकत्ता। इस बार एसआईआर को लेकर ये लोग पूरा बवाल मचा दिया। एसआईआर করতে দেব না, কে বলেছিলেন? আরে ভাই কি হলো, এসআইআর করতে দিলেন কেন? তোমারই বিএলও তো, তুমি দিয়েছো 80,500, তোমারই ডিও ডিএম, তোমারই ইয়ারও তুমি পেরেছো আটকাতে। আরে আমাদের দেশে संविधान अभी भी जिंदा है। ममता बनर्जी संविधान के ऊपर नहीं है, संविधान फाइनल है, आपको स्वीकार करना पड़ेगा। টিএমসি আমরা তো বলেছিলাম এসআইআর করার দায়িত্ব ইলেকশন কমিশনের আর রাজ্য সরকারের। উই আর নট অডিট। আমরা বলেছিলাম 5ই মের মধ্যে যদি সরকার করতে হয়, ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে, নইলে ভোট হবে না, ভোট না হলে সরকার হবে না, আর সরকার না হলে আমাকে বলতে হয়নি, আমি আগে বলেছিলাম, এখন মুখ্যমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তো তাই আমাকে মেনে নিতে হয়েছে। আরে আপনাকে আরো অনেক কিছু মানতে হবে। এ তো পহলে ঝাঁকি है, काशी मथुरा बाकी है।
ये तो ब्रेकफास्ट का टाइम है, नाश्ता किया हम लोग 58 लाख। लंच का टाइम नहीं हुआ है, डिनर बहुत बाकी है। 14 फरवरी जब फाइनल वोटर लिस्ट आएगा देख लेना। वो भतीजा जैसे दिल्ली में बोल रहा था ना, इस वोटर लिस्ट को हम लोग स्वीकार नहीं करेगी। 14 फरवरी शाम का बाद ये लोग का आवाज देख लेना, बोलेगा हम लोग चुनाव नहीं लड़ेगी। अरे लड़ने की कोई जरूरत नहीं है। ये पार्टी कोई राजनीतिक पार्टी नहीं है, ये परिवारवादी पार्टी है, भ्रष्टाचारी पार्टी है। टीएमसी का नाम चोर है, सब चोरी करता है, सब चोरी करता है भ्रष्टाचारी। कुछ दिन पहले बारासात में पोस्टमार्टम हुआ एक लड़का का, उनका आंख भी चोरी कर लिया है। इतना चोर है, इसलिए चोर नहीं तुष्टिकरण भी करता है। गारुलिया में हनुमान जयंती का मिছিল के ऊपर पत्थरबाजी कौन किया बोलिए? रिसरा में कौन किया? शिवपुर में कौन किया? हमारी डालखोला में कौन किया? मोथाबाड़ी में चुन चुन के हिंदू का दुकान कौन लूटा? हरगोविंदो दास चंदन दास को इतना बुरी तरह से कैसे? वो तो लेफ्ट फ्रंट का आदमी था। अभी कुछ दिन पहले यहां का सीपीएम का बड़ा नेता तरुण जी ने ज्वाइन कर गया। आइए सब एक साथ आइए, एक साथ आइए। ममता बनर्जी भाषा के नाम पर तोड़ने का कोशिश करेगा। वो इनका पुराना आदत है। कोनो दिन बोले ना টিটাগড়ের মুসলমান উর্দুতে কথা বলে, আমডাঙ্গার মুসলমান বাংলাতে কথা বলে, বলে ये শোনো। আপনাদের কাছে এসে বলে ব্যারাকপুরে, জগদ্দলে, নৈহাটিতে কাজ करो, सनातन के भाग करो। इस बार आप लोग बांटना मत, तोड़ना मत। जब लोकसभा चुनाव का बाद पहले चुनाव हुआ हरियाणा और महाराष्ट्र में, हरियाणा में जो कुरुक्षेत्र है, पानीपत है, हमारी धार्मिक आस्था का केंद्र है, वहां योगी आदित्यनाथ जी पहले गया, जाकर बताया सनातन समाज बांटेंगे तो काटेंगे। ब्राह्मण, क्षत्रिय, वैश्य, शूद्र, हिंदी, बंगाली, असमिया, उड़िया बांटेंगे तो काटेंगे। उसका बाद नरेंद्र मोदी जी छत्रपति शिवाजी महाराज की महाराष्ट्र में बागडोर संभाल लिया कैंपेन का। उन्होंने बता दिया एक रहेंगे तो এই চক্করে পড়বেন না। আমার বাঙালি সনাতনীরা ব্যারাকপুরে গিয়ে বলবে ডক্টর শুক্লা হিন্দিতে কথা বলে, ওকে ভোট দেবেন না। একটা মুসলমান পাড়ায় গিয়ে বলে না তুমি উর্দুতে, তুমি বাংলাতে কথা বলো। এই সুযোগ এতদিন ধরে নিয়েছে, দেবেন না সুযোগ। প্রার্থী দেখারও দরকার নেই। এবার বাঁচার লড়াই। এপারের হরগোবিন্দ চন্দন দাস, ওপারে দীপুচন্দ্র দাস। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। এখানে অস্ত্র দিয়ে কেটেছে, ওখানে জ্যান্ত জ্বালিয়েছে। বাংলাদেশ চান হোক, এটা চান? জামাতের হাতে যাক চান? যদি না চান, শুধু সনাতনীরা নয়, রাষ্ট্রবাদী মুসলিমরা যাদের বন্দে মাতরম গাইতে আপত্তি নেই, জাতীয় সঙ্গীত গাইতে আপত্তি নেই, 26শে জানুয়ারি 15ই আগস্ট পতাকা তোলেন, প্রণাম করেন। আসুন একসঙ্গে, সময় এসেছে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। বাঙালি তৈরি করেছিল জনসংঘ, অনেক সিনিয়র বিজেপি লিডার এখানে আছে, বিচার পরিবারের সঙ্গে যুক্ত লোকজন আছেন। এরা জানে এই জনসংঘ যা আজকের বিজেপি, একজন বাঙালি তৈরি করেছিলেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা আজকে এখানে থাকতে পারতাম না। আজকে বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, দিনাজপুর, চাঁপাই নবাবগঞ্জ, আজকে বাংলাদেশে হিন্দুদের যা হচ্ছে, আমাদেরও তাই হতো যদি না দুটো লোক থাকতো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ। ব্রিটিশদের কাছে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল পুরো বাংলা চাই, কলকাতা আমার চাই পাকিস্তানে। এই দুজন লোক বলল আমরা হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না। বিধানসভায় প্রস্তাব এলো, 58 জন হিন্দু এমএলএ ভোট দিল আমাদের পক্ষে।
বললো আমরা ভারতে থাকবো। 21 জন মুসলিম এমএলএ ভোট দিল পাকিস্তানের পক্ষে। তাই তো আজকে এখানে আমরা, তাই তো আজকে ভাইপো হেলিকপ্টার করে ঘুরছে, পিসি চার্টার ফ্লাইটে ঘুরছে। ভাইপো কালকে বিরোধী দলনেতার ভূত মাথায়, কালকে সব সভাতে শোনাচ্ছে, কালকে শুনিয়েছে। আমি বলেছি যে পশ্চিমবঙ্গের অবস্থা, ইউনূসের বাংলাদেশ তবু ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও খারাপ। আরে এই ছেলেটা রাজনীতি বোঝে, ক্ষমতায় আসার পরে এলে যা হয়। আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন। আমি বলেছি বাংলাদেশের ইউনূস তো খারাপ, তার থেকেও বেশি খারাপ হচ্ছে উনার পিসি মমতা ব্যানার্জির সরকার। আর শোনাচ্ছে মাইকে করে, ক্যাসেট বাজিয়ে শোনাতে থাকুন, শোনাতে থাকুন। এপ্রিল মাসের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। প্রচুর ঠান্ডা, আধ ঘন্টা বলে দিয়েছি, 5টা থেকে এসেছেন আপনারা। এটা আমাদের সিট, এখানে তো কমল খেলাবেন আপনারা, পদ্ম ফুটবে, আবার পদ্ম, আবার পদ্ম, তাই তো, তাই তো। পাশের সিটগুলো হবে নোয়াপাড়া, জগতল হবে, ব্যারাকপুর হবে, নৈহাটি হবে, বীজপুর হবে। এই 6টা সিট নিয়ে একসঙ্গে আমডাঙ্গা ঝাঁপাবো, একসঙ্গে আমডাঙ্গায় ঝাঁপাবো। 6টা সিট নিয়ে একসঙ্গে আমডাঙ্গায় ঝাঁপাবো, আমরা জিতবো, তাই তো। 40 লাখের মার্জিন আর নাই, সব সাফ হয়ে গেছে। আর বাকি 14 ফেব্রুয়ারির পরে সব চলে যাবে, ভাগলবা সব চলে যাবে, চিন্তা নেই। বাংলা আবার নতুন করে উঠে দাঁড়াবে, বাংলার হিত গৌরব ফিরবে। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। এই ইলেকট্রিক বিল আপনাদের লাগবে না। নীতিশ কুমারজি 125 ইউনিট পর্যন্ত ফ্রি দিয়েছে। গরিব মানুষের পাশে আমরা থাকবো, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। নো ভোট টু, 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 নো ভোট টু। জয় জয় শ্রীরাম।